নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের যে ইকো পার্ক 1 নম্বর গেট রয়েছে বা বিশ্ব বাংলা গেটটা আপনারা ধরতে পারেন, ওই বিশ্ব বাংলা গেটের থেকে এখানে যদি আপনারা আসতে চান, যদি বাই কার আসেন তাহলে পরে মিনিট 5-এর মধ্যে আপনারা পৌঁছে যেতে পারছেন। এছাড়া যদি আপনারা হেঁটে আসতে চান তাহলেও কিন্তু কখনো সখনো যদি মনে করেন হেঁটে চলে আসতে পারবেন। এরকম একটা পজিশনের মধ্যে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি রেডি টু মুভ একটি সেমি কমপ্লেক্সের ইনফরমেশন। তো এটার মধ্যে আজকের ডেটে মাত্র একটি ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে 832 স্কোয়ার ফিট। ফ্ল্যাটটি রয়েছে ফার্স্ট ফ্লোরেতে এবং এর মধ্যে বেশ কিছু অ্যামেনিটিস রয়েছে, যেরকম মন্দির, জিম, কমিউনিটি হল, পাওয়ার ব্যাকআপ, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড। তো এই সমস্ত ধরনের যে বেসিক অ্যামেনিটিস সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, পুরোপুরি রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে এবং যেরকমটা বললাম বিশ্ব বাংলা গেটের একদম পাশেই। তো চলুন এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা ঠিক কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন স্টেয়ারকেস, আর এই দিকেতে আপনারা রানিং লিফটটা পেয়ে যাচ্ছেন। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট, এই দিকেতে 5টা করে ফ্ল্যাট, এই দিকেতে আপনারা 3টে পাবেন আর এই দিকেতে পাবেন 2টো। তো ওর সবকটাই বেরিয়ে গেছে। আজকের ডেটে শুধু এই দিকের যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন এই ফ্ল্যাটটা পাবেন। এর সুপার বিল্ট এরিয়া হচ্ছে 832 স্কোয়ার ফিট। আর আমরা প্রবেশ করতে চলেছি নর্থের দিকে, নর্থ ফেসিং করে আমরা প্রবেশ করতে চলেছি। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে, 2x4 মাপের টাইলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর ঢুকেই এই পুরো এখান থেকে আরম্ভ করে পুরো এই অবধি কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। ঠিক ওই পোর্শনটার মধ্যে বা এই দিকটার মধ্যে আপনারা চাইলে ডাইনিংটা করতে পারেন অথবা লিভিং করতে পারেন, সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারবেন। চলে আসুন, আমি আচ্ছা এই দিকের যে এটা রয়েছে সাইজটা সেটা বলে দিচ্ছি। লম্বায় যদি দেখেন, লম্বায় রয়েছে 20-20-র একটু বেশি আছে। এই দিকেতে দেখুন প্রায় 5 ইঞ্চি রয়েছে, সেটা আমি আর ধরিনি। তাহলে সেটা যদি ধরেন তাহলে 25 হবে, 25ই ধরুন। এই দিকে আপনারা পেয়ে যাচ্ছেন 25, আর ওইখানের থেকে যদি এই অবধি দেখেন তাহলে রয়েছে 8, আর এই পোর্শন থেকে যদি ধরেন তাহলে এই পোর্শনে কিন্তু আছে 12। চলে আসুন, ঢুকেই এই রাইট হ্যান্ড সাইডে এইখানে রয়েছে ফার্স্ট বেডরুমটা। এটা 2 BHK ফ্ল্যাট। এটার ফেসিংটা আমি বলে দিচ্ছি, এটা রয়েছে সাউথের দিকে। এই ঘরটা আপনারা সাউথের দিকে মুখ করে ঢুকবেন আর নর্থে বেরোবেন। সাউথে ঢুকবেন, হ্যাঁ নর্থে বেরোবেন। রুম সামনে দেখতে পাচ্ছেন, এটা 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই দিকে তো একটা দেওয়াল আলমারি করবার জায়গা আছে, এটা আমি ধরিনি। এটা যদি দেখেন এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাবেন 4x4 মাপের জায়গা রয়েছে দেওয়াল আলমারি করবার জন্য। এই মুহূর্তে বেশ কিছু ফার্নিচার ভিতরে রয়েছে, কারণ এইটা এখন আপাতত ওনার টেম্পোরারি অফিস রুম হিসেবে ইউজ করছেন আর কি, সবকটা বেরিয়ে যাওয়ার পরের থেকে। আচ্ছা, এই দিকে পাচ্ছেন ব্যালকনি, সামনে দেখতে পাচ্ছেন ব্যালকনি। ব্যালকনির ফেসিংটা হচ্ছে ইস্টের দিকে। সাইজটা বলে দিচ্ছি, 10x4 মাপের ব্যালকনি আপনারা দেখছেন সামনে। এটা 10x4 মাপের ব্যালকনি, সামনে অনেকটা ছাড় আছে। উপর থেকে দেখাচ্ছি তাই বোঝা যাচ্ছে না, পুরোটাই আমি দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। নিচে যে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড আছে সেগুলো তুলে ধরবো। আচ্ছা, এই হচ্ছে কিচেন। কিচেনটা রয়েছে ইস্টের দিকে, সাউথ ইস্টের দিকে বলা ভালো। এটা মোটামুটি ইস্টের দিকে রয়েছে, তবে সাউথের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে। এটা 6x8 মাপের কিচেন আপনারা দেখতে পাচ্ছেন, পুরো এল প্যাটার্নের রয়েছে, সুতরাং অনেকটা জায়গা আপনারা পেয়ে যাবেন রান্নার কাজের জন্য। আচ্ছা, এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা নর্থ ফেসিংয়ে রয়েছে, যেহেতু ওই দিকে রুমটা সাউথে ঢুকেছিলাম, এটা নর্থের দিকে রয়েছে। সাইজটা বলে দিচ্ছি, এটা 10x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটা 10x10 মাপের রুম, এটা 10x10 মাপের রুম সামনে আপনারা দেখছেন। এই হচ্ছে বাথরুম, কমন টয়লেট। এটার ফেসিংটা রয়েছে সাউথের দিকে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, উপরে লফট পেয়ে যাবেন। এই হচ্ছে লফট। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু অনেকটা স্পেসিয়াস।
এটা 8x4 মাপের কমন টয়লেট আপনারা দেখছেন সামনে। এটা 8x4 মাপের কমন টয়লেট সামনে দেখতে পাচ্ছেন, আর বাইরে রয়েছে বেসিন। একদম নিউ টাউনের একটা প্রাইম লোকেশনের মধ্যে এটা দেখতে পাচ্ছেন। সামনের যে রাস্তাটা সেটা কিন্তু প্রায় 25 থেকে 30 ফুট মাপের রাস্তা রয়েছে। এই ফ্ল্যাটটির সামনের রাস্তাটা যথেষ্ট চওড়া রাস্তা এবং অনেকগুলো অ্যামিনিটিস আপনারা পেয়ে যাবেন। আমি ছাদ থেকে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবকটা ফ্ল্যাটই বিক্রি হয়ে গেছে, আজকের ডেটে শুধু এই ফ্ল্যাটটাই অ্যাভেলেবেল রয়েছে। চলুন উপরে গিয়ে অ্যামিনিটিসগুলো দেখে নিই। বন্ধুরা চলে এলাম ছাদেতে। দেখুন এই হচ্ছে ছাদ, অনেকটা বড় ছাদটা, আর এই হচ্ছে পুরো নিউ টাউনের ভিউটা। সামনে দেখতে পাচ্ছেন ওয়েস্টিন হোটেল, এই দিক থেকে রয়েছে HDFC ব্যাংকের এটা হেড অফিসরা, আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইন্স্যুরেন্স আর অন্যান্য আলিয়া ইউনিভার্সিটিটা এখান থেকে দেখানো যাচ্ছে। এই হচ্ছে কনভেনশন হল, আমি নর্মাল অ্যাঙ্গেলে তুলছি, এই জুম যদি একটু করি দেখুন কনভেনশন হল থেকে আরম্ভ করে অন্যান্য যেগুলো এই যে বিশ্ব বাংলা গেট এগুলো কিন্তু কতটা কাছে। আর এই হচ্ছে কিন্তু অ্যামিনিটিসগুলো, উপরে রয়েছে জলের ট্যাঙ্ক, ওই দিকটার মধ্যে লিফট রুমটা পেয়ে যাবেন। এইদিকে দেখতে পাচ্ছেন এটা জিম হবে। এরকমভাবেই সমস্ত আলাদা আলাদা অ্যামিনিটিসের জন্য জায়গা রয়েছে। এটা ডাক্টের লাইন, ডাক্টের রুম আর কি। এটা এখন বন্ধ করা রয়েছে বলে এটা দেখাতে পারলাম না। এই হচ্ছে সামনের রাস্তা, দেখুন একদম চওড়া রাস্তা। এখান থেকে অটো আপনারা পেয়ে যাবেন, ডাইরেক্ট অটো যায়। বন্ধুরা চলে এলাম একদম গ্রাউন্ডে। এখানেতেও কিন্তু কিছু অ্যামিনিটিস রয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। সামনে দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাকআপটা রয়েছে, আর এই হচ্ছে চিলড্রেন্স প্লে এরিয়া। প্রথমে বলেছিলাম যে চিলড্রেন্স প্লে এরিয়া একটা রয়েছে, আর এখানে যদি আপনারা বসতে চান এখানটায় বসতে পারবেন, সমস্ত চেয়ার দেওয়া রয়েছে। আর নিচটা পুরোটাই কিন্তু পার্কিং। এই পুরো যে এরিয়াটা দেখছেন এগুলো কিন্তু সবটাই পার্কিং এরিয়া। ওই দিকটা ড্রাইভওয়ে রয়েছে, ওইখান দিয়েও আপনারা বার করিয়ে নিতে পারবেন। আর এই দিকটার মধ্যে দেখুন পুরো নাম্বারিং করা রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন 9, 10, 11 করে কিন্তু নাম্বারিং করা রয়েছে, যার যারটা তার এরকম নিচেতে মার্কিংও করা রয়েছে। তো বন্ধুরা আজকে কিন্তু চেষ্টা করলাম একদম ভালো একটা পজিশনের মধ্যে আপনাদের সামনে রিজনেবল প্রাইসের মধ্যে একটি 2 BHK ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরবার। একদম নিউ টাউনের একটা প্রাইম লোকেশনের মধ্যেই এটা রয়েছে। সামনের রাস্তাটা খুব চওড়া, তো এটা কিন্তু রয়েছে 5,600 টাকা করে রেট। সামনাসামনি বসলে সামান্য কিছু 19-20 আপনারা করাতে পারবেন। 832 যদি স্কোয়ার ফিট হয়, 5,600 রেট হলে এটা দাম পড়ে যাচ্ছে 46,59,200 টাকা। সঙ্গে অ্যামিনিটিস চার্জটা লাগছে আর মেইনটেনেন্স চার্জটা লাগবে, সেটা অন টেবিল বসে আপনারা কথা বলে নেবেন। নিচেতে পার্কিংগুলোও রয়েছে, 6 লাখ টাকা করে পার্কিং, সেটাও কিন্তু সামান্য কিছু নেগোসিয়েশন করাতে পারবেন সামনাসামনি বসলে। আর যে কোনো ব্যাংকের থেকে লোন অ্যাভেলেবেল রয়েছে। তো ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন যদি পারচেস করতে চাইছেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।